কেউ এই 30,000 মাইল লম্বা ব্রিজটা বিজলি দিনে যে বিজলি দেয়, এই বিজলির মতো কোন বান্দা ওই ব্রিজটা পার হয়ে যাবে। কোন বান্দা বিজলির আকারে ওই 30,000 মাইল যে ব্রিজটা আপনার আমার সামনে রয়েছে, ফুলসিরাতের ব্রিজ, ওই ব্রিজটা কেউ অর্ধেক পর্যন্ত রাস্তা যাওয়ার পর কেটে কেটে পড়ে যাবে। আবার কেউ ব্রিজটা কিনার পর্যন্ত যাবে, তারপর কেটে পড়ে যাবে। ব্রিজটার নিচে থাকবে জাহান্নামের আগুন। ব্রিজটার নিচে কি? জাহান্নাম। ব্রিজটার থেকে যদি পড়ে যাও, জাহান্নামের মধ্যে চলে যাওয়া লাগবে। এই জাহান্নামটা দুনিয়া জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের মতো না। দুনিয়ার আগুনের মতন জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন যদি দুনিয়ার জমিনের উপরে পাঠানো হয়, দুনিয়ার আগুনকে জাহান্নামের আগুনে গ্রাস করে ফেলবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনের একটাই তাপ, জাহান্নামের আগুন দুনিয়ার জমিনের উপরে যদি রাখা হয়, এই জমিনে গাছ হবে না, মানুষ আশেপাশে থাকতে পারবে না। এতই তাপ বলা হয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দুনিয়ার আগুনকে জাহান্নামের আগুনের তুলনায় জাহান্নামের আগুন 70 গুণ বেশি ক্ষমতা রয়েছে। সুবহানাল্লাহ। এই জাহান্নামের আগুন আপনাকে আমাকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নবীর তরিকা চলবে না মুসলমান, তাদেরকে এই জাহান্নামের আগুনে জ্বালানো হবে। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামকে নিয়ে আলোচনা করবেন। এমন সময়ের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বয়ান করলেন। কিসের বয়ান? দুজকের বয়ান করলেন, জান্নাতের বয়ান করলেন। জান্নাতের বয়ান করলে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। এই দুজকের বয়ান শুরু করলেন। দুজকের 7টা স্তরের মধ্যে একটা স্তরের বয়ান যখন শেষ করলো, 7টা স্তরের বয়ান করতে যায় শেষ স্তরের বয়ান যখন শেষ করলো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চেহারাকে মলিন করে মিম্বর থেকে উঠে হুজরায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, অগদয়ার নবী, মায়ার নবী, আপনার চেহারা এত মলিন হয়ে গেল, কষ্ট পেলেন কেন? কি হয়েছে? কোনো কথা নাই, শব্দ নাই, আওয়াজ নাই, ঘরে গেলেন চলে। হুজরা শরীফে ডাক দিয়া আয়েশাকে ডাক দিয়া বলল, ও আয়েশা, দরজা লক করে দাও। যতক্ষণ পর্যন্ত আমি এই দরজা খোলার কথা বলবো না, ততক্ষণ পর্যন্ত তুমি দরজা খুলবা না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চোখ মুবারক দিয়া পানি ও ঝড় বয়ে পয়সা যায়। আর মুসলমান, যে নবীজি উম্মতের বেতায় বেদনায় এত কান্না, 63 বছর জিন্দেগি কাঁদিয়া কাঁদিয়া কাটাইলেন, এখনো পর্যন্ত মদিনার মাটি থেকে কান্নার আওয়াজ আশিকের দিলে শুনতে পায়। এখনো কাঁদতেছে উম্মতের জন্য। কিন্তু আমরা কয়দিন কান্দি নবীর জন্য? আমরা তো কান্না তো দূরের কথা, নবীর তরিকা তো দূরের কথা। নবীর নিয়ে দ্বন্দ্ব আছে কিনা নাই? নবীর নিয়ে নানান রকমের ফিতনা আছে কিনা নাই? ও মুসলমান, নামাজ লয়া গন্ডগোল, রোজা লয়া গন্ডগোল, তারাবি লয়া গন্ডগোল, আমার
নবীরে লয়া গন্ডগোল, কিন্তু আমার আল্লাহরে নিয়া কোনো গন্ডগোল নাই।